ইমামি চলে যেতে চায় কিংবা যদি ওরা ইনভেস্টটা একটু কম করে, সেটা আমি একটাই কারণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবলের সব কিছুই অন্ধকারের মধ্যে আছে বলে। এই মুহূর্তে জানি না কেন ইমামি সরে যাচ্ছে, যেখানে তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, ভারতবর্ষের মানে শেষ আমার মনে হয় সর্বকালের সেরা ট্রফি যেটা বলি আমরা। আবার নতুন করে স্পন্সর আনতে হবে, এই প্লেয়ারদের ধরে রাখতে হবে যারা ভালো ফুটবল খেলেছে, যারা ট্রফি দিয়েছে। এটা ব্যাড নিউজ ক্লাবের জন্য। এরকম সময় যদি ইস্টবেঙ্গলের থেকে ইমামি চলে যাওয়া একটা বড় খুবই বাজে খবর। কোনো ইনভেস্টার চাইবে না যে একটা চ্যাম্পিয়ন হয়ে আমি সরে যাই। আশা করি টুকটাক কিছু একটা হয়, আশা করি নিশ্চয়ই ইমামি আবার ইনভেস্ট করবে। नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। ইতিমধ্যেই আপনারা খবর পেয়েছেন ইমামি আর থাকতে চাইছে না। ভারতীয় ফুটবলে ইনভেস্ট করে তাদের লস হচ্ছে। একটা জয়ের বছরেও তারা এভাবে চলে যেতে চাইছে। ইনভেস্টার ধরে রাখার কোনো ক্ষমতাই নেই ভারতীয় ফুটবলের। খেলোয়াড়দের ওভার পেমেন্ট ও আক্ষরিক অর্থে কোনো উন্নতি হচ্ছে না দেখেই চলে যেতে চাইছে ইনভেস্টাররা। ইমামির এই চলে যাওয়া নিয়ে রীতিমতো আতঙ্কিত প্রাক্তন ফুটবলাররা। এরপরে কি আদেও কেউ সত্যিই আসবেন ইনভেস্ট করতে? তেমনই কিন্তু হাওয়া ছড়িয়ে পড়েছে ভারতীয় ফুটবলের আকাশে বাতাসে। আমরা কথা বলেছিলাম একাধিক প্রাক্তন ফুটবলারের সঙ্গে, কি বলছেন তারা শুনুন। অবশ্যই ব্যাড নিউজ ফর ক্লাব সাপোর্টার্স। এবার আবার নতুন করে স্পন্সর আনতে হবে, এই প্লেয়ারদের ধরে রাখতে হবে যারা ভালো ফুটবল খেলেছে, যারা ট্রফি দিয়েছে। এটা ব্যাড নিউজ ক্লাবের জন্য। আজকালের মডার্ন ফুটবলে, মডার্ন জেনারেশনে ইনভেস্টর ছাড়া যে কোনো একটা স্পোর্ট চালানো খুবই কঠিন। তো এই জায়গায় যদি ইমামি চলে যেতে চায় কিংবা যদি ওরা ইনভেস্টটা একটু কম করে, সেটা আমি একটাই কারণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুটবলের সব কিছুই অন্ধকারের মধ্যে আছে বলে। এটা যত তাড়াতাড়ি এই ইস্যুটা যদি শর্ট আউট হয়ে যেত, কি এখন অবধি আমরা কেউই জানি না পরের বছর আইএসএল হবে কি হবে না, হলে কীভাবে হবে, সিঙ্গেল লিগ হবে না ডাবল লিগ হবে। তো আমি আশা করি এই সিচুয়েশন যত তাড়াতাড়ি সলভ হয়ে যায় ততই ভালো। আইএসএল মতো জায়গায় একটা ইনভেস্টার খুব জরুরি। তো এখন বলছে থাকবে না, আমার মনে হয় না ইস্টবেঙ্গল একটা এমন টিম, কোনো ইনভেস্টার চাইবে না যে একটা চ্যাম্পিয়ন হয়ে আমি সরে যাই। আশা করি টুকটাক কিছু একটা হয়, আশা করি নিশ্চয়ই ইমামি আবার ইনভেস্ট করবে। দেখো, বেসিক্যালি লাস্ট ইয়ার থেকেই হয়েছে এরকম যে কেউ স্পন্সর করতে চাইছে না কাউকে। এরকম সময় যদি ইস্টবেঙ্গলের থেকে ইমামি চলে যাওয়া একটা বড় খুবই বাজে খবর। যে আসলে ভারতীয় ফুটবলের যে আগে যেরকম একটা ক্যালেন্ডার থাকতো, সেই জিনিসটা এখন আর নেই। সেই জন্য কোনো স্পন্সর যে আসবে, যে কী দেখে আসবে যে আমাদের এই জিনিসটা আইএসএল যেরকম হবে এই টাইমে ফেডারেশন কাপ হবে, সেই জন্যই অনেক যারা স্পন্সরশিপ করতে চাইছে তারা আসছে না, যে ফুটবলের ম্যাপটাই নেই। যদি ইমামি না স্পন্সর করে, দেখো ইমামির মতো যারা এটা নিয়ে কবছর করছে স্পন্সর, তাদেরকে এটা দেখতে হবে। তো আমি একটা কথা বলবো যে দেখো, যে কোনো স্পন্সর না থাকলে একটু হলেও প্রবলেম তো হয় ক্লাবে। আর এই মুহূর্তে জানি না কেন ইমামি সরে যাচ্ছে, যেখানে তারা আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, ভারতবর্ষের মানে শেষ আমার মনে হয় সর্বকালের সেরা ট্রফি যেটা বলি আমরা, সেরা লিগ, সেখানকার ট্রফি জেতার পরে আমি জানি না কেন চেঞ্জ করছে। হয়তো হতেও পারে যেন এটা মিথ্যেই হয়, যেন চেঞ্জ না হয়, যেন তারা থাকে। ভারতীয় ফুটবলে তো অবশ্যই খারাপ। স্পন্সর যদি চলে যায় তাহলে তো খারাপ লাগবে। দেখো, যারা ফুটবলকে ভালোবাসে এবং যারা ভাববে কি আমার এই স্পন্সর করে যদি আমার আরও বেশি লাইমলাইটে আসা যায়, ডেফিনেটলি ভারতবর্ষের ফুটবলে দেখো কিছু না হলেও এখন মোস্ট অফ দ্য স্টেট ফুটবল খেলে। এটা নাই কি শুধু বাংলা, পাঞ্জাব বা কেরালা মধ্যে সীমাবদ্ধ আছে। এখন তুমি পাহাড়ে চলে যাও, পাহাড়ে কিন্তু সব দেশ খেলছে, রাইট? এবং তুমি যদি পাঞ্জাবের দিকে চলে যাও, নর্থের দিকে চলে যাও, সবাই কিন্তু ফুটবল খেলছে অলরেডি। সবার কিন্তু আই লিগ টিম আছে। মহারাষ্ট্রায় চলে যাও, তাদের প্রত্যেকটা তুমি ইভিনিংয়ে যদি তুমি যাও বা মর্নিংয়ে যাও, সবাই কিন্তু ফুটবল খেলতে ভালোবাসে এবং ফুটবল খেলছে। ডেফিনেটলি স্পন্সর যারা ভালোবাসে ফুটবলকে, যারা ফুটবলের সম্বন্ধে অ্যাকনলেজ রাখে, তারা ডেফিনেটলি আসবে, স্পন্সর আসবে। মানে নিরাশ হওয়ার কিছু নেই এখানে। কারণ আজকে শুধু যদি ইমামি চলে যেতে চাই সেটা তো নয়, হয়তো বাকি যারা 12টা কিংবা 13টা যে ফ্র্যাঞ্চাইজিস আছে, তাদেরই হয়তো ইনভেস্টররা হয়তো দে আর জাস্ট ওয়েটিং ফর অ্যান অপরচুনিটি, ওরা থাকবে কি থাকবে না। কারণ ইন্ডিয়ান ফুটবল সত্যি আমরা
কিছুই জানে না বিইং এ ফুটবলার কি আগামী কি হবে। বাট অ্যাজ এ ফুটবলার যেহেতু আমরা এই খেলাকে ভালোবাসি, সবসময় চাইবো সব কিছু যদি পজিটিভলি হয়ে যায় তো ভালো। অ্যান্ড উই হোপ দ্যাট ভেরি সুন দ্য সিচুয়েশন উইল বি সর্টেড আউট অ্যান্ড সব কিছুই নর্মাল হয়ে যাবে। দেখো, এটা তো একটা খারাপ দিক, যদি কেউ ইনভেস্টার না থাকে চলে যায়, সেটা তো ভারতীয় ফুটবলের জন্য একটা খারাপ দিকই। কিন্তু এরকম একটা তো ইমামির মতো ইনভেস্ট করার পরে একটা টিম চ্যাম্পিয়ন হলো, সেরকম যদি প্রত্যেকটা জায়গা থেকে ইনভেস্টার এগিয়ে আসে, আমার মনে হয় আগামী দিনে ফুটবলের জন্য সেটা ভালো হোক। দেখো, বাংলার ফুটবল বলে খারাপ বলে না, পুরো ইন্ডিয়ার ফুটবল খারাপ হয়ে যাচ্ছে যারা আবার আসছে না স্পন্সরশিপের জন্য। এটা খুবই বাজে যে ইন্ডিয়ান ফুটবলে এরকম একটা দিক আসছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।